নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে বলে সেটাকে কঠোরহস্তে দমন করা হবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণের যেই ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে নির্দেশ করে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে এবং এই ধরনের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীও খুব দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে ইতিমধ্যেই এর প্রমাণ দিয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না, নারীরা সর্বোচ্চ নিরাপদে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন এবং নারী পুরুষ সমানভাবে এই নতুন বাংলাদেশ গড়ার আমাদের যেই এজেন্ডা, সেই এজেন্ডায় কাজ করে যাবে এবং প্রকৃত অংশগ্রহণমূলকভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার যেই কার্যক্রম চলমান আছে, সংস্কারের যেই বৃহৎ কার্যক্রম এই সরকার হাতে নিয়েছে, সেটি সফল হওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে আমি আহ্বান করব বাংলাদেশের প্রত্যেক স্তর থেকে নারীরা আপনাদের অংশগ্রহণ, আপনাদের মতামত এবং সহযোগিতার মাধ্যমে এই এজেন্ডায় অংশগ্রহণ করবেন এবং আগামীর বাংলাদেশের একটি অন্যতম অংশীদার হিসেবে আবির্ভূত হবেন। আজ নারী দিবসে আবারও জুলাই গণঅভ্যুত্থানে সেই শহীদ আহত নারীদের এবং যারা তাদের সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, ভাই হারিয়েছেন, সে সকল নারীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।